এই অটোওয়ালি যাবি? এই, ধ্যাৎ, ছোট লোকের বাচ্চা, তো সাহস হলো কি করে আমার গালে কিস করার? স্যার, আপনার আমার খুব ভালো লাগছে, এই লেগে তো আপনার একটা চুম্মা দিচ্ছি। এই, আমাকে তোর ভালো লাগছে বিধায় তুই আমাকে কিস করবি? এই তুই পাগল হয়ে গেছিস? সামান্য একটা রিক্সা চালাস তুই? তুই কোথায় আমি কোথায়? তুই কি করে আমাকে পছন্দ করতে পারিস? হ্যাঁ, আর আমাকে কিস কেন করবি? এইটা কি কথা কইতাছেন স্যার? আমি একজন অটোওয়ালি হয়েছে তো কি হয়েছে? আমার কি কোনো ইচ্ছা নাই, আমার কি কোনো আহ্লাদ নাই? হ্যাঁ, আপনারা দেখে আমার অনেক ভালো লাগছে, বুঝছেন, এই লেগে তো আপনার একটা চুম্মা দিছি। আপনার লাগে আমি প্রেম করতে চাই। এই, কথাবার্তা হুশ করে বলবি। আমাকে দেখে কি তোর রাস্তার ছেলে মনে হয় যে তোর মতো একটা অটোওয়ালিকে আমি পছন্দ করব? আর তাছাড়া আমার না গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? ও মা, এটা কি কইতাছেন? আপনার গার্লফ্রেন্ডও আছে? আপনারে দেখা তো মনে হচ্ছে তাইলে মনে হয় আপনার গার্লফ্রেন্ড মনে হয় অনেক বড় লোক। আপনার এই যে সুরাত, হ্যাঁ তো অবশ্যই একটা ওই যে বড় লোক গার্লফ্রেন্ডই পটাইছেন। আচ্ছা সমস্যা কি কম তো? আপনার তো একটা গার্লফ্রেন্ড আর আমি একটা হইলাম। হইতে পারে আমি অটোয়ালি, তো কি হয়েছে? আমিও কিন্তু কম সুন্দর না, আপনি কিন্তু দেখতে মেলা সুন্দর। জানি না আপনার গার্লফ্রেন্ড দেখতে কেমন, তাই এতটুকু কইতে পারি, আপনার গার্লফ্রেন্ড দেখা আমি একটু হলে সুন্দরী আছি, আপনি আমার লাগে প্রেম করতে পারেন। এই, তোর সমস্যা কি? তখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস। আমি কেন একটা গার্লফ্রেন্ডটাকে আরেকটা মেয়ের সঙ্গে প্রেম করতে যাবো? হ্যাঁ, আমার কি ক্যারেক্টারলেস নাকি যে 14 গুলো মেয়ের সঙ্গে প্রেম করবো? আচ্ছা, আপনি যে বারবার এই একটা কথা কইতাছেন আপনার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, কি হয়েছে? বর্তমান সময় একটা ছেলে কয়টা প্রেম করে জানেন? 12 থেকে 14টা প্রেম করে। আর আপনি একখান প্রেম করতেছেন, আবার কইতেছেন আমার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে। আরে আজকালকার যুগে তো পোলারা কি করে জানেন? গ্রামে যাইবে, একটা বিয়া করবে, বাচ্চা পয়দা করবে, হ্যাঁ পর হে বউরাই খাইয়ে শহরে আবার 10-12টা প্রেম করবে। তো হ্যাঁ, তো শুধুমাত্র আপনার এক গার্লফ্রেন্ড আর পাশে একটু আমারে রাখেন, সমস্যা কোথায়? আমি তো কইলাম আমি অটোওয়ালি, ঠিক আছে, একটু গরিব, টাকা পয়সা নাই, তো আমি কিন্তু মেলা সুন্দর। আপনি যদি আমার চেহারা দেখেন না, টাসকি খেয়া যাইবেন। আচ্ছা, আমি বুঝলাম না তো সমস্যা কোথায়। এই যুগের ছেলেরা বউ রেখে প্রেম করবে কি না করবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর আ- আমার তো বিয়ে হয়নি, আমি তো সিঙ্গেল। কি কইতেছেন? আপনি বিয়ে করেন নাই? ও, তাহলে তো আরো ভালো হয়েছে। আমি তো বুঝছিলাম আপনি গ্রামে বিয়ে শাদী কইরা এরপর শহরে এসে গার্লফ্রেন্ড বানাইছে। যদি আপনি বিয়ে না করেন তাহলে তো আরো সমস্যা নাই। আপনার একটু গার্লফ্রেন্ড আছে, আর একটা গার্লফ্রেন্ড বানান, বাস। একটু বড় লোক গার্লফ্রেন্ড থাকলো আর কটওয়ালি গার্লফ্রেন্ড থাকলো, সমস্যা কই? আমি কিন্তু আপনার ভালোই রাখো, আমার দিক থেকে আপনি কখনো অসুখী হবেন না। তাই বলতেছি কি, আপনি আমার লাগে প্রেমটা করেন। আমার অনেক ভালো লাগছে আপনার, আপনার আমি বুঝাইতে পারবো না যে কতটা ভালো লাগছে আপনারে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি আমার গার্লফ্রেন্ডকেও রাখবো আবার তোকেও রাখবো। আমি এটাই বুঝতে পারছি না তুই এই কথাগুলো আমাকে কেন বলছিস। তাছাড়া কিছুক্ষণের মধ্যে আমার গার্লফ্রেন্ড চলে আসবে। খবরদার এই ধরনের উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবি না, বলে দিলাম। এই তো আমার গার্লফ্রেন্ড চলে আসছে। আচ্ছা, এইটা আপনার গার্লফ্রেন্ড? কইছিলাম না আপনার গার্লফ্রেন্ড থেকে আমি সুন্দর আছি? আপনি যদি আমার চেহারা খান দেখেন তাহলে আপনি বুঝবেন আপনার পাশে কেডা খাড়ায় আছে আর আপনার সামনে কেডা খাড়ায় আছে। আপনি বুঝলেন না। আপনার আমি এত করে কইতাছি যে এই গার্লফ্রেন্ডটা ছাইরা দরকার পড়লে এটার সাথে রেখে আমার লাগে আবার প্রেম করেন, আপনি কথাই বুঝতেছেন না। তোকে তো আমি একবার বলেছি যে আমি ক্যারেক্টারলেস না। আমার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড থাকার পরও আমি অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক কেন জড়াবো? আর তুই বারবার একটা কথাই বলে যাচ্ছিস যে এই যুগের ছেলেরা বউ থাকার পরও বাইরে প্রেম করে বেড়ায়। আমি তো বলছি আমি সিঙ্গেল, আমার কোনো ওয়াইফ নেই, আমার একটাই মাত্র গার্লফ্রেন্ড, সেটা হচ্ছে ও। তোর কি কথা কানে যায় না? মানে আপনি বারবার কইতাছেন যে আপনি বিয়া করেন নাই, আপনি বিয়া করেন নাই, আপনার বউ নাই। আপনি যদি বিয়ে না করেন তাহলে আপনার সামনে যে খাড়াই আছে, হ্যাঁ কেডা? মুনা, তুমি এখানে কি করো? যাক, এইটা দেখে অন্তত ভালো লাগছে যে তুই আমারে চিনতে পারছস। সাজিদ, তুমি এই অটোয়ালিকে তুমি করে বলতেছো কেন? তুমি কি ওকে চেনো? আরে চিনি বলতে আমার এলাকার মেয়ে, বুঝছো, ওই সূত্রে আমি চিনি। এছাড়া তেমন কিছুই না। জানোয়ার জানি কোননকার, হ্যাঁ? আবার কইতেছস এলাকার না? হ্যাঁ, এলাকার ভাই আমি, আমি তোর বিয়ে করা বউ।
তুই আমার তিন কবল কইয়া তোমার বিয়া করছিলি জানোয়ারের বাচ্চা জানোয়ার। হ্যাঁ, তুই আমার গ্রামে রাইখাইস, তুই শহরে গার্লফ্রেন্ড লয়ে ঘুরোস। হ্যাঁ, গার্লফ্রেন্ড লয়ে ঘুরোস, আবার কইতেছ বড় লোক গার্লফ্রেন্ড। হ্যাঁ, তুই একটাবার এটা চিন্তা করলি না গ্রামে তোর বউ কি খাই আছে, তোর পোলা কি খাই আছে? সেই 6 মাস আগে তুই শহরে আইছিলি, কি কই আইছিলি যে শহরে যাইতেছি কাম কইরা টাকা পাঠাবো। 6টা মাস যাবত তুই একটা টাকা পাঠাস নাই। হ্যাঁ, একটা এটা চিন্তা করস নাই যে আমার বউটা কি খাইবো, আমার পোলাটা কি খাইবো? গ্রামের মানুষজন আমারে কইছে যে দেখাও গিয়া তোমার জামাই শহরে যাই হয়তো কোনো আকাম কুকাম করতেছে। আমি একটা কথা বিশ্বাস করি নাই। কেন জানিস? তোর আমি বিশ্বাস করতাম, আমি জানতাম যে না আমার স্বামী এমন কিছু করতে পারে না। কিন্তু কিন্তু তুই যখন এই 6টা মাস যাবত ধরে একটা টাকা পাঠাস না, তোর কোনো খোঁজ নাই, কিচ্ছু না, ফোন দিলে ফোন ধরস না। তখন আমার মনের মধ্যে একটু খটকা লাগছে যে মানুষটা এত করা কইতাছে, মিথ্যা কথা কইতাছে না, এর মধ্যে নিশ্চয় কোনো কারণ আছে। সেই লেগে তো আমি শহরে আইছি, শহরে আইসে তোরে কুত্তার মতো তন্ন তন্ন করে খুঁজতাছিলাম শুধুমাত্র সামনে হাতে নাতে ধরার লাগিয়া। আর দেখ তুই আজকে আমার সামনে খাড়া আসোস, আর তুই কি কইলি? হ্যাঁ, তুই বিয়া করস নাই, তাই তো? হ্যাঁ, বিয়া করস নাই, অথচ তুই আমারও কইছিলি সারা জীবন তোর হাত ধরছি, কোনোদিন তোর কষ্ট দিব না, দুঃখ দিব না। আর তুই শহরে এসে আর মেম সাহেব নিয়ে ঘুরোস, তাই না? আসলে তোদের মতো কিছু কাপুরুষ আছে এরকম, জানোস, যারা কিনা বিয়া কইরা বউ রেখা বাচ্চা রেখা আবার 10টা মায়া লইয়ে ঘুরে। বিশ্বাস করে আল্লাহ তোরে ক্ষমা করবো না, তুই যখন নাই আমার লগে তোর পোলার লগে করছস। মোনা, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলছি, বুঝছো? ভুল তো মানুষ মাত্রই করে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও না। বিশ্বাস করো, আমি আজকের পর কখনো আর এমন কাজ করব না। তুমি যেভাবে চলতে বলবো আমি সেভাবেই চলবো, তোমাদের খেয়াল রাখবো। এইসব কি সাজিদ? তুমি ম্যারিড, তাহলে তুমি আমাকে মিথ্যা কথা কেন বলছিলে যে তুমি বিয়ে করো নাই? এতদিন ধরে তুমি আমার সাথে নাটক করতেছিলে, তাই না? আমাকে বলছো তুমি বিয়ে করো নাই, কিন্তু তুমি আমার সাথে সম্পর্কে ছিলে, এটা বলে কেন করছো এরকম জানোয়ার কোথাকার? আজকের পর থেকে না তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ফার্দার যদি তুই কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিস তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। স্টুপিড কোথাকার। নদে, কি রে? হ্যাঁ, যে নৌকায় পা দিয়া আমারে খাইলা ফালাই দিছিলি সেই নৌকাটা গেছে গা। এখন তুই কোন নৌকায় পা দিয়ে নদীতে থাকবি? হ্যাঁ, তুই তো নদীতে ডুববা মরবি। অবশ্য তোর মতো কাপুরুষদের না এমনই হওয়া উচিত। হ্যাঁ, এখন কি করবি? হ্যাঁ, এখন কি করবি? তুই কি ভাবছস তোর ওই মেয়ে ছাইরা গেছে দেখে তোরে আমি আবার গ্রহণ করবো? হ্যাঁ, তোরে আমি তো 6 মাস আগেই ছাইরা দিছি, শুধুমাত্র তোরে আমি খুঁজছিলাম সামনাসামনি ধরার লাইয়া। ফোন তোর একখান কথা কই, তুই যে পাপটা করছস না এর বিচার আল্লাহ তোর এমন করবে, এমন করবে, সারা জীবন কান্দাও তুই কুল পাবি না, তোর চোখের পানি শুকায় যাবে। আর একটা কথা, আজকের পর তোর এই চেহারা ছায়াও যদি আমার সামনে আইসে না, বিশ্বাস কর আমি ভুলে যাবো আমার পোলার বাপ তুই। একেবারে চিন্তা মাটিতে গাইরা ফালামু, কোনোদিন আমার সামনে আসার চেষ্টাও করবি না। আরে বাহ, আজকে আমার বউ দেখে পুরাই রোমান্টিক মোডে। হ্যাঁ, আজ ফাগুনিপুর। কি ব্যাপার নদী, তুমি আমাদের বেডরুমে আবার মুনার ড্রেস পরে আছো কেন? হ্যাঁ দুলা ভাই, আমি ও তো একটু বাহিরে গেল, তাই আমি ভাবলাম আপনার হয়তো একা একা ভালো লাগবে না, তাই আপনাকে কোম্পানি দিতে চলে আসলাম। ও আচ্ছা, তুমি কখন আসছো তুমি? আমি তো কিছুই টের পেলাম না। আমি তো একটু আগেই আসছি দুলা ভাই, কিন্তু এসে দেখলাম আপনি নাই। যাক, এখন তো চলে আসছেন, আজকে না আমরা অনেক গল্প করব। আরে গল্প তো করতেই হবে, তুমি আমার বাড়ির মেহমান, তোমার খোঁজ খবর নেবো না, তোমার খেয়াল রাখবো না তো কার খেয়াল রাখবো বলো? আচ্ছা দুলা ভাই, আপনাকে না আমার একটা কথা বলার ছিল। এইভাবে কেন কথা বলছো? বলো, কি বলবা? এত লজ্জা পাওয়ার তো কিছু নাই। কিভাবে যে বলবো, আপনি কি না কি মনে করবেন? আহা, তুমি এত লজ্জা কেন পাচ্ছ? আমি তো তোমার দুলা ভাই,
শালীরা তো দুলাভাইদের সঙ্গে আবদার করে কথা বলবে, মজা করে কথা বলবে, এটাই স্বাভাবিক। বলো কি চাই তোমার? আসলে আমি না আপনাকে ভালোবাসি। মানে এই তুমি কি কি বলতেছো এগুলো? মাথা ঠিক আছে তোমার? তুমি আমাকে কিভাবে ভালোবাসতে পারো? তোমার বড় বোনের হাজবেন্ড আমি, তোমার দুলাভাই। কি বলতেছেন দুলা ভাই? আমি কেন ফাইজলামি করতে যাব? আমি সত্যি বলতেছি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আমি জানি না কখন কিভাবে আপনাকে ভালোবেসে ফেললাম, কিন্তু আমি সত্যি বলতেছি আই রিয়েলি লাভ ইউ। নদী, একটু ভদ্রভাবে কথা বলো। আমি কখনো তোমাকে ওই নজরে দেখি নাই। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা ছোট বোন হিসেবে। তুমি কেন তোমার বোনের সঙ্গে তোমাকে কম্পেয়ার করছো? এটা সম্ভব না নদী, আমি কখনো তোমাকে ওইভাবে ভালোবাসতে পারবো না। আরে আপু জানলে কিছুই বলবে না, উল্টো দেখবেন না আপু অনেক খুশি হবে। আর আপু তো আমাকে অনেক বেশি ভালোবাসে। আপু এটা শুনে অনেক খুশি হবে যে আমরা দুই বোন একই বাড়িতে থাকবো যদি আমি আপনাকে বিয়ে করে নেই। নদী, পাগলামি করো না। জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। তোমাকে কিছুক্ষণ আগেই বললাম, আমি তোমার বোনকে কতটা ভালোবাসি সেটা আমি জানি, তোমার বোনও জানে। আর আমি কখনো তোমাকে ওই নজরে দেখি নাই, কারণ তুমি আমার ছোট বোনের বয়সী। আমি তোমাকে ছোট বোনের নজরে দেখেছি সব সময়। হ্যাঁ, আমি মানছি তুমি আমার শালি, আমি তোমার দুলাভাই। শালি আর দুলাভাইদের মাঝে একটা ভালোবাসাবাসী সম্পর্ক থাকে, কিন্তু সেটা ফান ওয়াইজ। ফান করে একজন আরেকজনকে বলে যে শালি তোমাকে আমার অনেক ভালো লাগে, শালি দুলাভাইকে বলে দুলাভাই আপনাকে আমার অনেক ভালো লাগে, কিন্তু সেটা শুধু ফান বশত বলে। কিন্তু তুমি পুরো সিরিয়াস ভাবে বলছো, আর এটা কখনো সম্ভব না নদী। দুলা ভাই কি বলতেছেন? এগুলো পাগলামি কেন হতে যাবে? আর তাছাড়া একটা প্রবাদ বাক্য আছে না, আপনি কি সেটা ভুলে গেছেন? শালি হচ্ছে আধি ঘরবালি। তাই আপুর সবকিছুতে যতটুকু অধিকার আমার তার অর্ধেক হলেও অধিকার আছে, তাই না? নদী, একটু ভদ্রভাবে কথা বলো। এইসব প্রবাদে না আমি বিশ্বাস করি না নদী। আর এই প্রবাদটা যে বানাইছে না, সে একটা বলদ ছাড়া কিচ্ছু না। তুমি একটাবার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। যদি দেবরকে ভাবি সন্তানের সঙ্গে তুলনা করা হয়, তাহলে শালিকে কেন দুলাভাইয়ের আদি ঘরবালের সঙ্গে তুলনা করা হবে? এসব প্রবাদে না আমি বিশ্বাস করি না নদী। আর তাছাড়া কিছুক্ষণের মধ্যে হয়তো তোমার বোন চলে আসবে। তোমার বোন এসে যদি শুনতে পায় এইসব কথা, তুমি বুঝতেছো তোমার আর তোমার বোনের মাঝে সম্পর্কটা কেমন হবে? আমি যতদূর মুনাকে চিনি, মুনা কোনোদিনও তোমার সঙ্গে আর কথা বলবে না। অতএব এসব কথা এখানে শেষ করো। কি বলতেছেন দুলা ভাই? প্লিজ, বললাম তো আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। আপনি আমার কথাটা শুনেন, আপনি আমাকে অ্যাকসেপ্ট করুন। এই তুমি দেখি আসলেই পাগল হয়ে গেছো নদী। এত করে আমি তোমাকে বোঝাচ্ছি যে তুমি যে এগুলো করছো এগুলো ঠিক না। তুমি কেন বুঝতে চাইছো না? আবার তুমি কেবল কি বললে? বিয়ের কথা। নদী, আমি এই কথা কোনোদিন চিন্তাও করতে পারি না যে আমি মুনাকে ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে সংসার করব। বিয়ে তো দূরের কথা, যদি বিয়ে করার কথা চিন্তা করতে হয় না, এর থেকে ভালো আমার মরে যাওয়া। আমি কখনো মুনাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা চিন্তাও করতে পারি না। অতএব এই কথা আমি যেন তোমাকে নেক্সট টাইম আর বলতে না শুনি। সাজিদ, কি কি ব্যাপার মুনা, তুমি বাসাতেই ছিলা? ও তো আমাকে বললো তুমি মার্কেটে গিয়েছিলা। আসলে আমি ভিতরেই ছিলাম, রুমের দরজার ওপাশে। কি রে নদী, কি বলছিলাম তোকে? আমি বলছিলাম না, হ্যাঁ আমার হাজবেন্ড ওরকম না। আমার হাজবেন্ড আমার প্রতি খুবই লয়াল, ও আমাকে খুবই ভালোবাসে। কিন্তু না, তুই তো বলছিলি না আপু দুলাভাইকে একটু টেস্ট করো। কি দেখলি তো নিজের চোখে? এত চেষ্টা করলি, কিচ্ছু পারলি না। হ্যাঁ আপু, তুমি একদম ঠিকই বলছিলা। দুলাভাই কিন্তু অনেক বেশি লয়াল আর তোমাকে অনেক ভালোবাসে। আমি এত কনভিন্স করার চেষ্টা করলাম, কিন্তু উনি রাজিই হলো না। কনভেন্স মানে? কিসের কনভেন্সের কথা বলছো মুনা? আমাকে একটু বুঝায় বলবা এগুলো কি হচ্ছে? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া নদী কি এটা জানে না যে আমি ওকে বোনের নজরে দেখি? আর ও আমার সঙ্গে এই ব্যবহারগুলো এতক্ষণ ধরে কেন করলো? আমি কিছুই বুঝতে পারছি না মুনা, কি হচ্ছে এখানে? সাজিদ, মানে হচ্ছে কি, আমি বলছি নদী নদী আসছে তো, ও আমাকে না একটা স্টোরি শুনেছে, বুঝছো? ওই যে ওরই নাকি একটা বান্ধবী, ওর হাজবেন্ড নাকি ওরই বান্ধবীর বোনের সাথে অ্যাফেয়ারে জড়ায় গেছে। তো আমাকে বলছে যে আপু তুমি একটু দুলাভাইকে একটু দেখে শুনে রাখো, আজকালকার পুরুষের চোখ কিন্তু ভালো না। আমি ওকে বলছি
তোর দুলাভাই না আর 5টা পুরুষের মতো না, তোর দুলাভাই আমার প্রতি খুবই লয়াল, ও আমাকে খুবই ভালোবাসে। কিন্তু নদী না কোনোভাবেই বিশ্বাস করতেছিল না। ও বলছিল না আব্বু, পুরুষ মানুষ একবার সুযোগ পেলে ঠিকই ওদিকে তাকাবে, পুরুষ মানুষের সহজে বিশ্বাস করতে হয় না। আমি ওকে এত করে বোঝাইলাম, ও বুঝতেই চাইলো না। তখন আমি ওকে বোঝাচ্ছি, ঠিক আছে তুই যেহেতু এত করে বলছিস, ওকে ফাইন, তোর দুলাভাই একটা টেস্ট নিব, আর আমি খুব ভালো করে জানি এই টেস্টে তোর দুলাভাই পাশ করবে, তুই ফেল করবি, আর করলি তো ফেল। তার মানে এতক্ষণ এখানে আমার রয়্যালিটি টেস্ট নেওয়া হচ্ছিল। আচ্ছা মুনা, আমি যদি তোমার বিশ্বাসটা ভাঙতাম তখন কি করতা তুমি? এই কাজটা তুমি কেন করলাম মুনা? আমি ঠিক বুঝতে পারছি না। মানে কার হাজবেন্ড কার সঙ্গে চিট করে না করে তাদের সঙ্গে তুমি আমাকে এভাবে গুলাই ফেললা। তোমাকে আমি কতটা ভালোবাসি এটা তুমি বেশ ভালো মতোই জানো। আমি কোনোদিন কল্পনাতেও ভাবিনি যে আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে জড়াবো। আজকে তুমি তোমার বোনের সামনে আমার পরীক্ষা নিলা, এতে করে তুমি যে আমাকে ছোট করলা একটাবার ভেবে দেখছো তুমি? আমার ভাবতে অবাক লাগছে যে আমি এতক্ষণ তোমার বোনের সামনে পরীক্ষা দিচ্ছিলাম, সেই পরীক্ষাটাও দিয়েছি শুধুমাত্র তোমার কথায়। মানে আমার ইমোশনের কি কোনো দাম নেই? আমার ভালোবাসার কোনো দাম নেই? এই কাজটা তুমি কেন করলা? ভালোবাসার জন্য কি মানুষের কাছে পরীক্ষা দিতে হবে? আমি অবাক হয়ে যাচ্ছি। আমার আসলে ভাবতে অবাক লাগছে যে তুমি এই কাজটা করবা। আমি তো এখন জানতে পারলাম, এখন আমার যে খারাপ লাগছে এটা কি হবে বলো? এটার কি হবে? একটা সম্পর্ক টিকে থাকে মনের বিশ্বাসের উপর, আর সেই বিশ্বাসটা যখন চলে যায় না, তখন সে সম্পর্কের কোনো মূল্যই থাকে না। তুমি তো বেশ ভালো মতোই জানো যে তোমাকে আমি কতটা ভালোবাসি, তাই না? এতটা বিশ্বাস আমি তোমাকে করতাম আর তুমি আমাকে বেশ বিশ্বাস করতে। হঠাৎ বাইরের মানুষজন কে কি বললো সেটাই কান দিয়ে তুমি আমাকে হঠাৎ করে জাজ করতে শুরু করে দিলা। ভাবলে আমি বোধহয় অন্যান্য পুরুষদের মতো। এই কাজটা করে তুমি মোটেও ঠিক করনি মুনা। বিশ্বাস করো, আজকে তোমার ব্যবহার আমি সত্যি অনেক হার্ট হয়েছে মুনা। বিশ্বাস করো, তুমি তোমার বোনকে দিয়ে এই কাজটা করাতে পারলা, এই বিশ্বাস করো তুমি আমাকে মুনা। আই এম সরি সাজিদ, আমি বুঝতে পারছি যে তুমি আসলে অনেক হার্ট হয়েছো আমার ব্যবহারে। আমি তো তোমাকে কখনোই ডাউট করি নাই, আর আমি তো তোমাকে অনেক ট্রাস্ট করি, বিকজ আই নো ইউ লাভ মি। বাট নদী বলছিল তাই ওকে একটু বোঝানোর জন্য এই পরীক্ষাটা নিয়েছিলাম। বাট আমি কান ধরে সরি বলতেছি, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি মুনা। আজকের পর দয়া করে আর এমন কাজ করো না। সরি।